এই যে বাড়ি থাকি ওই বাড়ির মালিকের ছেলেটার জন্মদিন আজকে। আমরা জানি না, ওই দিয়ে গেল এক্ষুনি এসে কেক, পায়েস আর মিষ্টি দিয়ে গেল এক্ষুনি। চলো কেক তুলে নিলাম। জন্মদিনের কেক খাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে সবাই। আমরাও ভালো আছি। সবাইকে শুভ সকালের অনেক 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 ভালোবাসা আর বড়দের জন্য প্রণাম রইল। তাহলে ভিডিওটা আমার সঙ্গে থেকেও, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা এখন থেকে তাহলে শুরু করলাম, ঠিক আছে? সকালে চা দিতে অবশ্যই শুরু করতে হবে, কারণ সকালটা চা না খেলে হবে না, শীতের দিন না। তাই বলে সবাই কি খায়? সবাই খায় না। আর আমার কিন্তু বন্ধুরা, তোমরা দেখে চিনতে পারছো, এটা কিন্তু আমার নতুন ঘর। নতুন এসেছি এবার বাড়িটাতে ভাড়া। তাও 1-1.5 মাস হয়ে গেল, কারণ আমি তো ইউটিউবে পরশু দিন থেকে মনে হয় ভিডিও দিচ্ছি। 1-1.5 মাস হয়ে গেল। তোমরা যদি আমি দেখাবো এক এক করে। এই ঘরটা দেখো না, যে ঠাকুর পেতেছি নতুন, এই যে এরকম ছিল আগেরটা না, ছিল না। এই দেখো আলমারির মতো করা। এই ঘরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? ছেলে তো ঘুমোচ্ছে এখনো, ঠিক আছে? এই যে দেখো, সব দেখাবো, ঠিক আছে? তাহলে তোমরা সবাই কে কে চা খেয়েছো অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। আমিও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো। অবশ্যই তোমাদের পুরো ভিডিও দেখব। তোমরাও আমার ভিডিও দেখো। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য, ঠিক আছে? সব বন্ধুদের জন্য। তাহলে শুরু করছি চা দিয়ে, সঙ্গে থেকো। এই যে দেখো বিছানাটা তুলবো। দেখো কি খিচুড়ি আছে। শীতের দিনে বিছানা মানে খুবই জঘন্য। কেউ ভালোবাসে না এই রান্না করবো, নিয়ে বসলাম। চলো সঙ্গে থেকো। আলু কেটে রেখেছি, ভাজবো। আলু ফুলকপি করবো আর এই শাকটা করবো। বলো তো খাওয়া যাবে নাকি, দেখি চেষ্টা করে, ঠিক আছে? আর যে কি করব, সঙ্গে থেকো। যে হয়ে গেল তোমার ভাজা, উচ্ছে আলু ভাজা হয়ে গেল। আর এই দেখো মূলো শাকটা কেটে মেখে নিয়েছি নুন দিয়ে, আর অল্প একটু আলুও দিয়েছি, ঠিক আছে? শাকটা দিয়ে দিচ্ছি। দেখো কত জল বেরিয়েছে। শাকটা বসিয়ে দিলাম, ঠিক আছে? আলু কাটা হয়ে গেল, বসিয়ে দেবো। ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। দেখি গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই যে গোটা জিরে, ফুলকপিগুলো খুব ভালো, এত সুন্দর। ফাটছিল, ওষুধ দিয়ে দিলাম। ফাটাফাটি বলবো কী বলো তো, হলুদ দিয়ে দিলাম। হলুদ হচ্ছে ওষুধ, তাহলে আর ছিটবে না। হ্যাঁ, তাই না? বলো। চলো দিয়ে দিই সব। এবারে এক এক করে সঙ্গে থেকে মশলা দেওয়া সবজি কষাকষি হচ্ছে। ফুলকপি আলুর তরকারি, ঠিক আছে? আজকে আমার নিরামিষ। এই যে বন্ধুরা, আটা মাখা প্রায় হয়েই গেল, ঠিক আছে? এই দেখো, এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আটা মাখছি। এবারে রুটি হবে, রুটি রুটি রুটি। চলো সঙ্গে থেকো। মানে যে কড়াই বসিয়েছি, চলো কি করবো। এই যে দেখো
পরোটা বেলে রেখেছি, এবার পরোটা ভাজি আগে, ঠিক আছে? পরোটা ভেজে রুটি বানাবো, ঠিক আছে? চলো সঙ্গে থেকে। দেখো পরোটা ভাজছি, ঠিক আছে? এক সাইডটা কি যে মুড়ে যাচ্ছে। চলো পরোটা ভেজে নিই আমি, কয়েকটা কয়েকটা পরোটা হবে, ঠিক আছে? আর রুটি হবে কয়েকটা। চলো দেখো পরোটাগুলোকে আমার মতো একটু তেল দিয়ে ভাজো। আমি কিন্তু বেশি তেল দিয়ে ভাজি, আমি কম তেলে পরোটা ভাজতে পারি না গো বন্ধুরা, একদম আমার কম তেলে পরোটা ভাজা হয় না। চলো আরেকটা দিয়ে দিচ্ছি। না আগে এটা তুলে নিই। এই দেখো কড়াইয়ের মধ্যে রুটি ভেজে নিচ্ছি। বন্ধুরা সকালে জলখাবার, ছেলে রুটি আর তরকারি ফুলকপি, আমার পরোটা ভেজে রেখেছি, বুঝলে? পরোটা আর এই যে চা বসিয়েছি, চাটা হোক তারপরে খাবো। চলো এটা ছেলে, চলো এই যে দিয়ে গেলাম ছেলের, এটা টেনে নে, সবাই টেনে নি। হ্যাঁ এই যে পরোটা দিয়ে চা দিয়ে খাচ্ছি আমি, চা আর পরোটা করলাম। ছেলেকে রুটি দিয়ে চা পরোটা। मैंने ऐसी टेक्नोलॉजी का क्रिएशन किया है जिससे आप बिना ग्लास को छुए कुछ भी पी सकते हो। इसमें नया क्या है? ये तो तू स्ट्रॉ ही बेच रहा है। इसमें नया मेरा ब्रांड का नाम है, चूस ले। जिसके बदले शॉट्स यानी कि हमारे जजेस आप पे पैसा फेंकेंगे और आप लेंगे पार्टनरशिप, जिसे अमीरों की भाषा में इक्विटी कहते हैं। ओए 10%, 20% एंड आउट 110%। ছাদে চলে এসেছি জামা কাপড় কাচতে, মেলতে দেখো জামা কাপড় মেলে গেলাম। দুপুরের মেনুতে কি কি আছে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে উচ্ছে আলু ভাজা, এটা কিন্তু মূলো শাক ভাজা, ঠিক আছে? একটু আলু মিশিয়েছি। আর আছে এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি। আজকে কিন্তু নিরামিষ আমার পুরোটাই, ঠিক আছে? আর এই যে ভাত গরম গরম এক্ষুনি নামিয়ে এলাম, দেখো ধোয়া উঠছে, খুব গরম গো। আমি চান হয়ে গেছে, দেখো পুজো হয়ে গেছে কিন্তু আমার, দেখেছে? এই যে তারপরে ঠাকুরের অনেক জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এলাম, বুঝতে পারলে? অনেক কেচেছি, দিয়ে মেলে দিলাম, শুকিয়েও যাবে। আর এই যে নিরামিষ আজকে, কোনো ব্যাপার না, সবই নিরামিষ। আজকে আমাদের ঠাকুরের জন্মবার বলে আমি নিরামিষ খেয়ে থাকি শুক্রবার। চলো আজকে আর কালকে, আজকে আমার তরফ থেকে, কালকে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে নিরামিষ, দুদিন নিরামিষ খাই। কারণ আমি বিয়ের পর থেকে মানে শনিবারটা শ্বশুরবাড়িতে নিরামিষ খেতে দেখেছি, সেই জন্য খাই। এগুলো বাইরে গেলে আবার আমিষ খাই, কারণ শনিবারে শ্বশুর বলেছে বাইরে গেলে খেয়েও অসুবিধা নেই, কিন্তু ঘরে থাকলে নিরামিষই খেও, ওই জন্য নিরামিষ খাই। সঙ্গে থেকেও খেতে বসে গেছি বন্ধুরা। এই যে আমার বর, এই যে ছেলে খাচ্ছে, আমি খাচ্ছি মূলো শাক দিয়ে। সেই টেস্টি হয়েছে মূলো শাকটা, একটু চিনি টিনি দিয়েছি তো ওই জন্য বেশি ভালো লাগছে। ওই যে দেখো কি সুন্দর, দারুণ হয়েছে গো, কি বলবো তোমাদের। এই যে দেখো দারুণ হচ্ছে, দারুণ। চলো তাহলে খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। সবাইকে শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই, ঠিক আছে? তাহলে খেয়ে নিচ্ছি, চলো রাখছি, তোমরাও খেয়ে নাও, পরে আবার আসছি। চলো শীতের দিনে ফল খেয়ে নিই। হ্যাঁ বাবাই।
কার কার ভালো লাগে লেবু অবশ্যই কমেন্ট করো। ছেলেকেও দিচ্ছি, আমিও খাচ্ছি। খুব টক গো বন্ধুরা। টক হলেও খেতে হবে, শীতের দিনে ফল বলে কথা না, বলো? যেই সিজনে যেই ফল খাওয়া তো উচিত সবারই। কে কে ভালোবাসো তাহলে কমেন্ট করো। রাখছি, সবাই ভালো থেকো। এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছে, নাহলে ওরা একটাও ফল মানে লেবু ছুলে খাবে না, বুঝলে তো? যদি না খাওয়ায় একটাও খাবে না, তাহলে আমিও খাই। রেখে দিচ্ছি, ভালো থেকো সবাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব।